ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়ালস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 2022-24 সেশনের বিএড ফোর্থ সেমের কোর্স কোড 1.4.10 অর্থাৎ ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল এই পেপারের আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন। আশা করছি এখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে এবং তোমার বন্ধুরাও যাতে কমন পায় তার জন্য ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দেবে। আর সাজেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই কোর্স কোড 1.4.10 এর শিওর সাজেশন। প্রথমেই আমরা দেখে নেব গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। এই গ্রুপ থেকে তোমাদেরকে মোট 5টি প্রশ্নের উত্তর করে আসতে হবে। আশা করছি এখান থেকেই 5টি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। দেখো, কোশ্চেন নাম্বার 1, দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা লিখুন। গিভ দ্য লিগ্যাল ডেফিনেশন অফ ভিজুয়াল এম্পেয়ারমেন্ট। কোশ্চেন নাম্বার 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি? হোয়াই শুড টিচার্স হ্যাভ ট্রেনিং ইন ইনক্লুসিভ এডুকেশন। কোশ্চেন নাম্বার 3, বিশেষ শিক্ষার সংজ্ঞা দিন। ডিফাইন স্পেশাল এডুকেশন। কোশ্চেন নাম্বার 4, ব্যক্তিগত ইতিহাস বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই কেস হিস্ট্রি। কোশ্চেন নাম্বার 5, দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার 2টি কারণ উল্লেখ করুন। মেনশন অ্যানি 2 কজেস অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। কোশ্চেন নাম্বার 6, এসএলডি বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই এসএলডি। কোশ্চেন নাম্বার 7, কোন বছর আরসিআই এর প্রতিষ্ঠা হয়েছিল? মেনশন দ্য ইয়ার অফ এস্টাবলিশমেন্ট অফ আরসিআই। SVNIRTAR এর পুরো নাম লিখুন। রাইট দ্য ফুল নেম অফ SVNIRTAR। কোশ্চেন নাম্বার 8, সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। কোশ্চেন নাম্বার 9, কেন এবং কখন বেসিক এমআর এবং FACP ব্যবহৃত হয়? হোয়াই অ্যান্ড হোয়েন বেসিক এমআর অ্যান্ড FACP ইউজড। BMF এর সাথে যুক্ত যে কোনো 2টি অগ্রাধিকার ক্ষেত্রের নাম বিবৃত করুন। স্টেট অ্যানি 2 নেমস অফ প্রায়োরিটি এরিয়াস অ্যাসোসিয়েটেড উইথ BMF। কোশ্চেন নাম্বার 11, বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা দিন। ডিফাইন ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট। কোশ্চেন নাম্বার 12, বাস্তব শ্রেণীকক্ষ পরিস্থিতিতে অন্তর্ভুক্তিকরণের যে কোনো 2টি সমস্যা লিখুন। রাইট ডাউন অ্যানি 2 প্রবলেমস ইন ইনক্লুশন ইন দ্য রিয়েল ক্লাসরুম সিচুয়েশন। তাহলে এই ছিল 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট সাজেশন। আশা করি এখান থেকেই 5টি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট সাজেশনগুলো কী কী আছে। তোমাদেরকে মনে রাখতে হবে এই গ্রুপ থেকে তোমাদেরকে 3টি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। আশা করছি এখান থেকে তোমরা 3টি কোশ্চেন পেয়ে যাবে। তাহলে দেখে নাও 5 নম্বর অর্থাৎ গ্রুপ বিতে কী কী সাজেশন আমি রেখেছি। কোশ্চেন নাম্বার 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন। ডিসকাস দ্য ফিলোসফিক্যাল ডাইমেনশন অফ ইনক্লুসিভ এডুকেশন। কোশ্চেন নাম্বার 2, প্রতিবন্ধিতার জাতীয় নীতি 2006 সম্পর্কে লিখুন। ব্রিফলি ডিসকাস দ্য ন্যাশনাল পলিসি অন ডিসেবিলিটি 2006। কোশ্চেন নাম্বার 3, FACP সম্পর্কে সংক্ষেপে লিখুন। রাইট ইন ব্রিফ অ্যাবাউট FACP। কোশ্চেন নাম্বার 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ICT কিভাবে CWSNদের শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করুন। এক্সপ্লেন হাউ ICT ফ্যাসিলিটেটস লার্নিং অফ CWSN ইন ইনক্লুসিভ সেটিং। কোশ্চেন নাম্বার 5, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন? অ্যাজ এ টিচার, হাউ উড ইউ স্যাটিসফাই দ্য নিডস অফ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন ইন ইনক্লুসিভ সেট আপ। কোশ্চেন নাম্বার 6, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করুন। Briefly discuss the competencies of a teacher for an inclusive class. Question number 7, বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের জন্য NPE 1986 এর সুপারিশগুলি আলোচনা করুন। Discuss the recommendations of NPE
1986 for the children with special needs. Question number 8. শ্রবণ অক্ষমতার সম্ভাব্য কারণগুলি আলোচনা করুন। Mention in brief the probable causes of hearing impairment. Question number 9. একীভূত শিক্ষার 5টি বাধা উল্লেখ করুন এবং আলোচনা করুন। Mention and discuss about any 5 barriers of inclusive education. এরপর আমরা দেখে নেব গ্রুপ সি, অর্থাৎ 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এই গ্রুপে আমি মাত্র 4টি কোশ্চেন রেখেছি অ্যাজ এ সাজেশন। দেখো, কোশ্চেন নাম্বার 1, শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন। কিভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা আলোচনা করুন। আইডেন্টিফাই দ্য ব্যারিয়ার্স অফ এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন, ডিসকাস হাউ টু ওভারকাম দিস ব্যারিয়ার্স। কোশ্চেন নাম্বার 2, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষামূলক পুনর্বাসনে ব্যবহৃত বিভিন্ন প্রকারের সহযোগী সরঞ্জামের সম্বন্ধে এবং এর ব্যবহার সম্বন্ধে লিখুন। Discuss about the types and uses of aids and appliances used for educational rehabilitation of children with special needs. Question number 3, মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন। Discuss the desirable skills of teachers of secondary school for inclusive education. Question number 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন। Briefly discuss the use of technology for inclusive education. তাহলে এই ছিল আজকের মতো সাজেশন। আশা করি এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আগামী পরীক্ষাতে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।